আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। ইংরেজি গ্রামারের কমন একটি স্ট্রাকচার হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব বলতে আসলে বোঝায় যেখানে সাবজেক্ট নিজে সরাসরি কাজ না করে কাজটি অন্যকে দিয়ে করায়। যেমন আমি যদি বলি আমি রুমটি পরিষ্কার করি, এর ইংরেজি হয় আই ক্লিন দ্য রুম। আর আমি যদি বলি আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই, তখন বলবো আই মেক হিম ক্লিন দ্য রুম। এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য খেয়াল করো। প্রথম বাক্যে সাবজেক্ট আই, কাজটি নিজেই করছে, আর দ্বিতীয় বাক্যে কাজটি অন্যকে দিয়ে করানো হয়। তাই এখানে মেক ভার্বটি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মেকের মতো আরও কিছু ভার্ব আছে যেগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন হ্যাভ, গেট, হেল্প, লেট। আজকের লেসনে পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভের ব্যবহার দেখব। আমি তাকে দিয়ে বইটি আনাবো, আই উইল হ্যাভ হিম ব্রিং দ্য বুক। আমি বইটি আনবো, আই উইল ব্রিং দ্য বুক। কিন্তু এখানে আমি বলছি আমি তাকে দিয়ে বইটি আনাবো, তার মানে কাজটা অন্যের দ্বারা হবে। তাহলে আই উইল হ্যাভ হিম ব্রিং দ্য বুক। আবার একইভাবে আমি যদি বলি আমি তাকে দিয়ে বইটি আনাতে যাচ্ছি, তখন বলা যায় আই অ্যাম গোয়িং টু হ্যাভ হিম ব্রিং দ্য বুক। আই এম গোয়িং টু হ্যাভ হিম ব্রিং দ্য বুক। আর গোয়িং টু দিয়ে আসলে নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে। আমরা নেহাকে দিয়ে ছবিটি আঁকাবো, তাহলে এখানে কিভাবে বলবো? উই উইল হ্যাভ নেহা ড্র দ্য পিকচার। উই উইল হ্যাভ নেহা ড্র দ্য পিকচার। আমরা ছবিটি আঁকবো, উই উইল ড্র দ্য পিকচার। কিন্তু আমরা নেহাকে দিয়ে আঁকাবো, উই উইল হ্যাভ নেহা ড্র দ্য পিকচার। তো একইভাবে যদি বলি আমরা নেহাকে দিয়ে ছবিটি আঁকাতে যাচ্ছি, তখন হবে উই আর গোয়িং টু হ্যাভ নেহা ড্র দ্য পিকচার। উই আর গোয়িং টু হ্যাভ নেহা ড্র দ্য পিকচার। আমি তাকে দিয়ে আমার কপিগুলো চেক করাবো, আই উইল হ্যাভ হার চেক মাই কপিস। আর যদি বলি আমি তাকে দিয়ে আমার কপিগুলো চেক করাতে যাচ্ছি, আই এম গোয়িং টু হ্যাভ হার চেক মাই কপিস। আই এম গোয়িং টু হ্যাভ হার চেক মাই কপিস। আবার দেখো, আমি আমার কপিগুলো চেক করাবো, কিন্তু কাকে দিয়ে করাবো সেটা উল্লেখ করছি না। এই ক্ষেত্রে আমরা প্যাসিভ ফর্মে বলতে পারি আই উইল হ্যাভ মাই কপিস চেকড। আই উইল হ্যাভ মাই কপিস চেকড। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি বলো, তখন হবে আমি তাকে দিয়ে আমার কপিগুলো চেক করাই। আই হ্যাভ হার চেক মাই কপিস। আই হ্যাভ হার চেক মাই কপিস। আর যদি বলি আমি আমার কপিগুলো চেক করাই, আই হ্যাভ মাই কপিস চেকড। আই হ্যাভ মাই কপিস চেকড। যেভাবে আমরা হ্যাভ দিয়ে বাক্য তৈরি করতে পারি, এভাবে কিন্তু আমরা হ্যাজ দিয়েও বলতে পারি। যেমন সে সবসময় রাফিকে দিয়ে তার খাবার আনায়। হি অলওয়েজ হ্যাজ রাফি ব্রিং হিজ ফুড। হি অলওয়েজ হ্যাজ রাফি ব্রিং হিজ ফুড। যেহেতু এখানে হি আছে, হি এর পরে তো হ্যাজ হবে, এই জন্য হি অলওয়েজ হ্যাজ রাফি ব্রিং হিজ ফুড। আর যদি আমরা শুধু বলি সে সবসময় তার খাবার আনায়, হি অলওয়েজ হ্যাজ হিজ ফুড ব্রট। হি অলওয়েজ হ্যাজ হিজ ফুড ব্রট। প্রেজেন্ট টেন্সে যেভাবে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হয়, পাস্ট টেন্সে আসলে হ্যাড ইউজ করতে হয়। যেমন আমি যদি বলি আমরা আমাদের বাসাটি রং করিয়েছিলাম, উই হ্যাড আওয়ার হাউস পেইন্টেড। উই হ্যাড আওয়ার হাউস পেইন্টেড। আবার আমি তাকে দিয়ে আমার কপিগুলো চেক করিয়েছিলাম, আই হ্যাড হার চেক মাই কপিস। আই হ্যাড হার চেক মাই কপিস। আমি আমার কপিগুলো চেক করিয়েছিলাম, আই হ্যাড মাই কপিস চেকড। আই হ্যাড মাই কপিস চেকড। এখন তোমরাও হ্যাভ, হ্যাজ এবং হ্যাড দিয়ে এই ধরনের বাক্য তৈরি করে বলার ও লেখার প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।